এই ঈদে আর ব্যস্ততা লাগছে কিছুতেই কমে না, যত চাইতেছি একটু ফ্রি দেখতাম হারিয়ে না লাগছে, ব্যস্ততা আরো বাড়ি যাইতেছে। ঈদের দিন দুপুর গিয়ে ঘুরিয়ে যাচ্ছে সাতার ভাইয়া তখন বন্ধুদেরকে লই। ঈদের 2 দিন হলো আবার ভাইয়া করতেছে হুরা ফ্যামিলি লই, আবার যেতাম সাতার ভাইয়া গ্রিন পার্ক। তারপরে ঈদের 2 দিন হলো আবার গেছে সাতার ভাইয়া গ্রিন পার্কে। বাগনি দেখছেন নাকি সুন্দর মতো বসে রয়েছে গরু গায়ের উপরে। ছোটবেলা আমরা হরে এক কোনা কাটে হিসলা খানা বানাইতাম, মামা সাতার ভাইয়া গ্রিন পার্কে যাবে বাগনির সাথে হিসল খানা শুরু করে দিছে। এরপরে আর অতীতের কথা মনে পড়ে গেল। গ্রিন পার্কে গেছি এত সুন্দর মতো কাছে মনে করছে ছবি তুলি রায় তিনটা ভিডিও করে এটা সাথে কই দিত না। তারপরে গেলাম সামনে দিয়ে ঘুরে লাই তো করলাম যে আগে হুরা পার্কনে একটু ঘুরে ঘুরে চান, তারপরে যাবো রাইট মাইট যা আছে এখানে তো উড়িয়েন। আসলে সত্যি কথা বলতে ইয়ে যে এরকম কাফল অগল আছে আর জোড়া জোড়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খাওয়া দিয়েছে, এটা ফ্যামিলিও যাইলে আসলে অতটা ভালো লাগতো না। এটা বিশেষ করে যারা কাফল আছেন নতুন নতুন বিয়ে শাদী হয়েছে এত করলে আর নহলে যারা রিলেশনশিপে আছেন একটু ঘোরাঘাড়া করতে মন চান আর নকলে এই জায়গাটা বেস্ট আমি মনে করি। আর নোয়াখালীর মধ্যে বর্তমানে এটা মোস্ট পপুলার একটা পার্ক। এছাড়া এত সুন্দর পার্ক নোয়াখালীর মধ্যে আর একটা আছে কিনা আমার জানা নাই। আপনারা যারা ঘোরাঘাড়া পছন্দ করেন রান্না করেন এক কথা কই, মাঝে মাঝে ঘোরাফেরা করবেন। ঘোরাফেরা করলে আসলে মন দিল ফ্রেশ থাকে, ফুরফুরা থাকে। আর ঘোরাফেরা না করলে কেমন যেন মাথা টাথা পুরো হ্যাং হয়ে থাকে। আপনাদের এরকম হয় কিনা আমি জানি না। মাঝে মাঝে ঘোরাফেরা করলে মন দিল ফ্রেশ থাকে। আর ঈদ উপলক্ষে সেটা তো ভিন্ন হিসাব। এক কাল না কিনে খাই আর এক কাল না কিনে নিচে দেখছেন এই অবস্থা। শালি বস হবে তোলে বাচ্চা আর বাগিনে তো অনেক খুশি জন্মে পরে মনে হয় এত সুন্দর ফাঁকে ফাতন দেখছি এটা আর অন্য কোনো ফাঁকে জানো তো এত ফাঁকা করে দিচ্ছে। ফাঁকির লগতে ফাঁকির করলাম আমার সাথে ব্যাগ লাড়িয়াল। আর তারপর গেলাম ফুল দোকানে, ভাবছিলাম একটা ফুল লমু। এগিয়ে ফুল লইছে বাবুরের ভিতরে ফুলের দাম বাইরে 40 টাকা 50 টাকা, ফুলে গিয়ে নিয়ে বলে 100 টাকা 150 টাকা। তারপরে ফুলে গেল হয়েছে, ফুলে গেল মাথার মধ্যে দিই আমার ছোটো বোনে কয়ে কি আমার কিরকম লাগে সাহা সাই ঠিক লাগেননি। কহ ভাইয়া সুন্দর আছে যে বউ তো নাই, বউ থাকলে বউর মাথা তুলে দিতাম, বউ যাতে না এখন কি করবো আর নিজের ফুল নিজের মাথা দিমু লগতে আমাকে আর কয়ে গেল লসা করে দূর হয়ে কিনতাম। যাক এরপর একটু সামনের দিকে আইলাম, দেখছি না আসলে কিন্তু ভিউটা অনেক সুন্দর আছে। এরপর বাগনি এলে একটু সামনের দিকে যাই, দেখুন বেগুলো রাইট একটু উঠবো। তো এই রাইটের মধ্যে জায়গা না আছে বেশিরভাগ রাইট একটু উড়ুন যাইতো না। এখন ছোটবেলা হলো না চোখ বান্ধে হলো না যে সারে ঘুরে দিতাম। আর এই ঘুরান্তি দিয়ে মানে সম্ভবত এই ঘুরান্তিটা আবিষ্কার হয়েছে। তো সরাই না ঘুরান্তিটা চাই গেল ঘুরান্তি শেষ। এবার লইছে হানির মধ্যে নৌকা চালানির টিকিট। বাবুরের নৌকা এখানে চালাতে এত কষ্ট কি রে ভাই, তোরা টাকা নিছিস তোরা না চালাই আঙ্গুরে একটু ঘুরেবি। বাবুরে এগুলো টাকাও নিছে আবার আঙ্গুর হাতে নৌকাও তোরা দিছে কয় নিজেরা আমাকে চাবি চাবি সারে ঘুরেন। তাও হরের এক পাশে দিয়ে ঘুরি না আইতে বলায় ও ভাই আমার টাইম শেষ কি রে ভাই 50 টাকা দিয়ে উঠছি, তোরা হরের এক পাশে গুতি দিতি না করে টাইম শেষ হয়ে গেছে। এরপর দেখছেন নাকি সুন্দর মতো ফাঁকা দিয়ে চাবি এই সামনের দিকে নিয়ে আর হাতের মধ্যে হচ্ছে স্টার্টিং সারে ঘুরন লাগে। নিজে মনে মনে ভাবির কি রে আয় কি হানির মধ্যে নৌকা চালাই নাকি হাইস চালাই হেঁটেই তো বুঝি না। তারা হানির ভিতরে লাগে হাইস না নামাই দিছে বাবুর। কথা হচ্ছে সরকার ইয়ান দেখছি না ইয়ান তো চাই কোনো ভুল উঠিয়ে না বাবুরে ইয়ে তো উঠবা পরে আর কলজা লাগছে লগা না কলজা লাগছে না আছে হরি গেছে কই বুঝিনি এত উঁচে ইয়ান দেখলো আর ডর লাগে। আর সন্ধ্যার সময়টা আসলে সুন্দর লাগে, সন্ধ্যার সময় চারিদিকে লাইটিংটা সে দেখছেন নি কি সুন্দর বেড়া বেড়ি সুন্দর মতো ঘুরে আর আঙ্গুরে ভিডিও করে আঙ্গুরে তো ভিডিও করবে আমরা তো ভুলার। আর আবার আবার রাজ্যে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার ফেসকে ফলো করবেন এমনকি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।